আরআরবি এনটিপিসি রিসেন্ট বেরোবে, রেলের এবছর প্রচুর ভ্যাকেন্সি বেরোবে, রেলের গ্রুপ ডি, রেলের আরআরবি এনটিপিসি, ভালো করে পড় যাতে এবছর রেলটাতে সিলেকশনটা নিয়ে নিতে পারিস। আরআরবি এনটিপিসি তে তো প্রিলিমিনারিতে সিবিটি 1 বলে ওটাকে, আর একটা হয় সিবিটি 2। সিবিটি 1 এ ম্যাথ আছে, রিজনিং আছে আর জিকে আছে। রেল আর ইংলিশ নেই, রেল একমাত্র পরীক্ষা যেখানে ম্যাথ আছে, রিজনিং আছে, জিকে আছে, কোনো রকম ইংলিশ পড়তে হয় না। তাই রেলটা যারা ইংলিশ জানে না তাদের জন্য এটা একটা খুব বড় অপরচুনিটি, যেখানে ইংলিশ ছাড়াও যে যদি ইংলিশ পুরো জিরো হয় সেও রেলের জব করতে পারবে, আর খুব রেপুটেড একটা জব। ম্যাথে আছে 30টা ম্যাথ আছে সিবিটি 1 এ, 30টা রিজনিং আছে, আর জিকে তে আছে 40 নাম্বার, টোটাল 100 নাম্বার। আর সিবিটি 2 তে ম্যাথ আর 5টা বেড়ে যায়, 35টা থাকে, রিজনিং 30টার জায়গায় 35টা থাকে, আর জিকেটা 40 এর জায়গায় 50 থাকে, টোটাল হচ্ছে 120 নাম্বার থাকে। আর এখানে এমন কিছু আহামরি ম্যাথ জানতেও হয় না, কিছু না, নর্মাল 30টা ম্যাথ থাকে, 30টা এমন কিছু সিজিএল এর মতো যে হাইফাই জানতে হবে, খুব অ্যাডভান্স ম্যাথ জানতে হবে, এরকম কিছু থাকে না ওখানে, নর্মাল অ্যারিথমেটিকের উপরেই থাকে। এবার তার মধ্যে 4-5টা একটু অ্যাডভান্স লেভেলের থাকে, কিন্তু তার বলে আলাদা জিওমেট্রি জানতে হবে কোনো কিছু, তো আলাদা যে হাই 11-12 এর ত্রিকোণমিতি জানতে হবে যেগুলো তোদের করিয়েছি, সেসব কিছু তোদের জানতে হবে না, নর্মালের উপর থাকে, কিন্তু স্পিডটা মেনটেন করতে হয়, আর জিকে তে সায়েন্সটা ভালো মেনটেন করতে হয়, কারণ এখানে মোটামুটি 30-এ 30ই তোলা যায়, আর রিজনিং এ 30-এ 30ই তোলা যায়, কারণ দুটো সেকশনে 60 আউট অফ 60 তোলাই যায়। ভালো করে প্র্যাকটিস থাকলে এই দুটো সেকশনেই নাম্বার তুলে নেওয়া যাবে। আর তার সাথে জিকে তে নাম্বারটা তুললে এখানে রেলেতে জবটা ইংলিশ না জানলেও, ইংলিশ পুরো জিরো জানলেও এটা ক্র্যাক করাতে যায়। আর সিবিটি 2 তে এনটিপিসির ক্ষেত্রে থাকে 35টা, আর রিজনিং এ থাকে 30টা, আর জিকে তে থাকে রিজনিং 35টা, আর জিকে থাকে 50টা, টোটাল 120 নাম্বার। সিবিটি 1 টা কোয়ালিফাই, সিবিটি 1 পাস করলে সিবিটি 2 দেয়া যাবে। আর সিবিটি 2 তে যে নাম্বারটা হবে সেই নাম্বারের উপরেই তোদের কাট অফটা ডিক্লেয়ার করবে। আর কোনো আলাদা ইন্টারভিউ, কোনো ফিজিক্যাল, কোনো মাঠ, কোনো কিচ্ছু নেই, জাস্ট এখানে সিবিটি 1 কোয়ালিফাই করতে হবে, কোয়ালিফাই করলে সিবিটি 2 তে দেওয়া যাবে, সিবিটি 2 টা জাস্ট কোয়ালিফাই করলে হবে, যে এখানেও কোনো ইংলিশ নেই, কিছু নেই, আর কোনো মাঠের টেস্ট, কোনো ফিল্ড টেস্ট, কোনো কিচ্ছু লাগে না, শুধু জাস্ট এখানে 50টা জিকে আছে, জিকেটাই একটা ভাইটাল জায়গা নিয়ে নেবে, যেখানে ম্যাথ আর রিজনিং যেহেতু সহজ, সবাই প্র্যাকটিসে বের করে দেবে, 1.5 ঘন্টা টাইম থাকবে, সবাই বের করে দেবে, কিন্তু ওখানে ভাইটাল জায়গা হয়ে যাবে 50টা জিকে তে। যদি জিকে তে স্কোর যে কম তুলবে তার পক্ষে ডিফিকাল্ট হয়ে যাবে। আর জিকে তে 50%, মোটামুটি 40% কোশ্চেন থাকবে সায়েন্স থেকে, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আর এটা একটা খুব ভাইটাল জায়গা হয়ে যাবে। সায়েন্সটা যার যত বেশি স্ট্রং থাকবে সেই তত বেশি ভালো করে স্কোর করতে পারবে। তাই এখন থেকে যত সম্ভব সায়েন্সটা ভালো করে প্র্যাকটিস করাটা দরকার, জিকেটার উপর বেশি করে জোর দিলে, এখানে আজ এটা 2024-এর জুলাই মাস, 2024-এর শেষের দিকেই তোদের পরীক্ষাটা হয়ে যাবে, 2024-এর প্রায় নভেম্বর-ডিসেম্বর নাগাদ রেলের এনটিপিসি পরীক্ষা হয়ে যাবে। আর ভ্যাকেন্সি একটা শর্ট নোটিশ দিয়ে দিয়েছে, শর্ট নোটিশটা কিছুদিন পরেই ফাইনাল হয়ে যাবে, ফাইনাল নোটিশ দিয়ে দেবে। আর এটাতে এনটিপিসি তুলনামূলকভাবে একটু কম ভ্যাকেন্সি দিচ্ছে এবছর, কিন্তু তারপরে ওটা ভ্যাকেন্সিটা আবার বাড়ারও সম্ভাবনা আছে। যেমন এএলপি তে ভ্যাকেন্সি আগে কম ছিল, পরে আরো 2 গুণেরও বেশি বাড়িয়ে দিয়েছে, প্রায় 19,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি করে দিয়েছে। এরপর আবার এনটিপিসি শেষ হতেই একই প্রিপারেশনে গ্রুপ ডি হবে, এই একই প্রিপারেশনে গ্রুপ ডি পরীক্ষা হবে। গ্রুপ ডি পরীক্ষাতে পুরো সেম, এটা যেহেতু এতে শুধু সিবিটি 1 আর সিবিটি 2 আছে, কিন্তু গ্রুপ ডি তে কোনো আলাদা করে দিতে হয় না সিবিটি 1 সিবিটি 2, গ্রুপ ডি তে একটাই পরীক্ষা দিতে হয়। গ্রুপ ডি কাট অফ টাইম যদি বলি, পেনটা বন্ধ করি, ডির ক্ষেত্রে গ্রুপ ডি তে এবছর শোনা যাচ্ছে 1 লাখ ভ্যাকেন্সি আসবে, প্রায় 1 লাখ ভ্যাকেন্সি গ্রুপ ডি তে থাকবে। এই একই প্রিপারেশন হবে ম্যাথের ক্ষেত্রে, রিজনিং আর জিকে। এখানে গ্রুপ ডির ক্ষেত্রে জিকেটা দুভাগে ভাগ করে দেয় ওরা, সায়েন্স কিছুটা আর জিকে কিছুটা। সায়েন্স থেকে দেয় ওরা প্রায় 25টা কোশ্চেন, আর জিকে তে দিয়ে দেবে ওরা 20টা কোশ্চেন। আর বাদ এখানে দুটো সেকশনে 45 হয়ে যায়, এই 45 এর মধ্যে বাদ বাকি থাকবে 55 নাম্বার। এই বাদ বাকি 55 নাম্বারের মধ্যে ম্যাথ থাকবে আর রিজনিং থাকবে, যার মধ্যে ম্যাথ থাকবে 30টা আর রিজনিং থাকবে 25টা। এই টোটাল নিয়ে হচ্ছে 100 নাম্বার। এই 100-এর উপরে ফাইনাল সিলেকশন হবে। আর এই একটাই পরীক্ষা গ্রুপ ডিতে, গ্রুপ ডিতে একটাই পরীক্ষা, কোনো ইংলিশ নেই, কিচ্ছু নেই। ম্যাথ জানতে হবে 30টা, 25টা রিজনিং থাকবে, রিজনিং যার প্র্যাকটিস থাকবে সে বের করে দেবে, রিজনিং এ এমন কিছু হাইফাই আহামরি কিচ্ছু থাকে না, যার প্র্যাকটিস থাকবে সে বের করে দেবে। ম্যাথ তোদেরকে যা পড়িয়েছি, ম্যাথ আর রিজনিং এখানে পুরো, এখানে 55 আউট অফ 55ই আসবে, এখানে এমন কিছু হাইফাই কোনো ম্যাথ থাকে না। তফাৎ করে দেবে শুধু জিকে পার্টটা, যার জিকে যত স্ট্রং থাকবে সে স্কোর এখানে তত ভালো তুলতে পারবে। কেননা 25টা সায়েন্সের কোশ্চেন, আর 25টা সায়েন্স যেহেতু থাকবে, এখানে অ্যাপ্লাইড সায়েন্স থাকবে, নর্মাল কোনো ডাইরেক্ট কিন্তু সায়েন্স থাকবে না।
এখানে সায়েন্সটা থাকবে একটা অ্যাপ্লাইড সায়েন্স, ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স থাকবে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি থাকবে। বায়োলজি কোনো রকম কিন্তু ওরকম ডাইরেক্ট কোশ্চেন দেবে না, আর দেবে সেগুলো কম, কিন্তু অ্যাপ্লাইড সায়েন্সটা জানতে হবে। আর এখানে জিকে তে থাকবে নরমাল 20টা, এখানে জিকে এর মধ্যে ইতিহাস, ইতিহাস, তারপর ওখানে কারেন্ট অ্যাফেয়ার্স, জিওগ্রাফি, স্ট্যাটিক কোশ্চেন সবকিছু পড়ে যাবে। কিন্তু মেন বারবার আমি বলছি যে এইখানে কিন্তু তফাৎ হবে না, এখানে খুব বেশি টাফ থাকবে না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো সবকটা করলেই এইখানে বেরিয়ে যাবে, আর একটু স্পিড থাকলি। আর তফাৎ হয়ে যাবে এইখানে জানার কাছে, 1.5 ঘন্টা টাইম, এনাফ টাইম, যে জানবে সেই বেরোবে ওখানে। এই হচ্ছে মেন সিলেবাস। আচ্ছা, এটা তোদের আমি কাট অফটা দেখিয়ে দিচ্ছি যে এনটিপিসি তে কিরকম কি কাট অফ গেছিল প্রিভিয়াস ইয়ারে, আর গ্রুপ ডি তে কিরকম কাট অফ গেছিল, আমি কাট অফটা তোদেরকে একবার অ্যানালিসিস করে দিচ্ছি।